400 বছরের পুরানো ঐতিহ্য ধরে রাখতে আজকে ভিন্ন ধর্মী এক আয়োজনে হতে যাচ্ছে ঈদের জামাত এই বাণিজ্য মেলার মাঠে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে আমি ইখলাসুর রহমান। বিগত বছরের সব রেকর্ড ভেঙে এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে আমরা দেখতে পাচ্ছি মুসল্লিদের ঢল। পুরানো ঐতিহ্য অর্থাৎ 400 বছর আগের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা তুরস্কে দেখে থাকি। সেই ঐতিহ্যবাহী র্যালিও বের হবে। সাগর রুনির কথা নিশ্চয়ই মনে আছে, তারই সন্তান এসেছেন পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের সালাত আদায় করতে। মেঘ, কেমন আছো? ভালো। এই যে পুরানো অর্থাৎ 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী একটি র্যালি হবে, তার মাধ্যমে ঈদের জামাত, কিভাবে দেখছো? আমি কখনো এটা এক্সপিরিয়েন্স করিনি, তো এটা ফার্স্ট টাইম হতে যাবে এন্ড অনেক এক্সাইটেড লাগতেছে এটা নিয়ে। কি মনে হচ্ছে বাংলাদেশে কোনো পরিবর্তন এসেছে কিনা? হ্যাঁ, যেরকম ঈদ মানে আনন্দ, এটা হচ্ছে একসাথে আমরা সবাই মিলে সেলিব্রেট করতে পারতেছি, এটা দেখে খুব ভালো লাগতেছে। আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে পুরাতন বাণিজ্য মেলার মাঠে একটি ভিন্নধর্মী আয়োজন সরকারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিশাল বড় পরিসরে আমরা দেখতে পাচ্ছি, যেটা হয়তোবা কিছুক্ষণের মধ্যে রেকর্ড ব্রেক করবে। আমরা দেখেছি যে বাণিজ্য মেলার মাঠে প্রতিটি জায়গায় কানায় কানায় পূর্ণ হয়েছে। আগে পরে কখনো বাংলাদেশে এমন ঘটনা আমরা চোখে দেখিনি। আপনার কাছে কেমন লাগছে এবং মেঘকে নিয়ে আসছেন? এটা তো আসলে একটা বলবো একটা দারুণ অনুভূতি। আসলে এটা এরকম একটা বড় আয়োজনের পার্ট হতে পেরেছি এবং এটা একটা ঐতিহ্য। আসলে এটা একটা রেকর্ড যে সৃষ্টি করতে যাচ্ছে। হ্যাঁ, এই এত আগের একটা ঈদের যেইটা আসলে কখনো আমরা এক্সপিরিয়েন্স করতে পারিনি, আজকে করছি। এত মানুষ, খুবই ভালো লাগছে এবং অবশ্যই এটা যারা আয়োজক, ঢাকার উত্তরের যে প্রশাসক, সবাইকে খুব অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা আয়োজন করার জন্য। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি ইন্দিরা রোড থেকে। দর্শক, যেমনটি শুনছিলেন, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে এসছেন ঈদের জামাত শেষে অর্থাৎ সালাত আদায় শেষে তারা প্রত্যেকে এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করবেন। অর্থাৎ 400 বছরের পুরানো ঐতিহ্যে হতে যাচ্ছে এবার ঈদগাঁও ময়দানে অর্থাৎ পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই ঈদ আয়োজন এবং ঈদের পরে আনন্দ র্যালি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আমি এখানে যারা মুসল্লি এসেছেন নামাজ আদায়, আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনি একটু বলবেন যে এই যে বাংলাদেশে অ্যাট ফার্স্ট টাইম বাণিজ্য মেলার মাঠে এবং পুরাতন ঐতিহ্য ধরে রেখে যা আমরা চিরচারিত রূপ যেটা পূর্বে ঘটেছিল আমরা দেখিও নেই, তেমন একটি ঘোষণা দিয়েছে সরকার এবং ঢাকা সিটি কর্পোরেশন তাদের আয়োজনে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এত বড় একটি ঈদগাহ ময়দানের নামাজ পড়ার আয়োজন করা হয়েছে। কেমন দেখছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এটা শুধু ভালো এক কথা বললে আসলে অনুভূতিটা প্রকাশ করা একটু কমই হবে। বেসিক্যালি আমরা দাওয়াতটা পেয়েছি এবং এটা প্রচারটা আগে থেকে হয়েছে, যার কারণে আমাদের মনের মধ্যে একটা বিরাট কাজ করেছে। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। বিশেষ করে বৈষম্য বিরোধী এই আন্দোলনের পরে যে পরিবর্তন এই দেশে আসছে, সেই পরিবর্তনের এটাও একটা স্টেপ, যেটা এটা আমাদের মুসলিম প্রধান দেশ। আমরা অন্য ধর্মের প্রতি আমরা সহানুভূতিশীল, বাট আমাদের নিজেদের ঐতিহ্যকে আমরা এতদিন আমরা হারিয়ে ফেলেছিলাম, সেটাকে আমরা এখন পুনরুদ্ধার করতে চলেছি ইনশাল্লাহ। এটা অনেক ভালো। আমি মনে করি এটা সরকার যে উদ্যোগগুলো নিয়েছে আমরা প্রত্যেকটির সাথে ইনশাল্লাহ একমত পোষণ করতেছি। এটা অত্যন্ত ভালো হয়েছে। আমি এটা অত্যন্ত খুশি। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন এক একজন এক এক ধরনের অনুভূতি প্রকাশ করছে। আসসালামু আলাইকুম, আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি। যদি একটু বলতেন যে ঈদের জামাত তো নিশ্চয়ই ঢাকায় অনেকবার করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে, কিন্তু এইখানের ভিন্নতা কি দেখছেন এবং কেমন লাগছে? এখানে ভিন্নতা দেখছি এক্সিলেন্ট এনভায়রনমেন্ট এবং সবকিছু খুব সুশৃঙ্খল। আমি ইনফ্যাক্ট সিঙ্গাপুর থেকে এসেছি, বাংলাদেশি সিঙ্গাপুরিয়ান, এবং আমার খুব ভালো লাগছে যে সিঙ্গাপুরে যেমন নিরাপত্তা এবং এনভায়রনমেন্ট যেভাবে সাজানো হয়, এখানেও ঠিক একইভাবে আয়োজন করা হয়েছে। এত মানুষের আনাগোনা আগে পরে দেখেছেন কিনা এভাবে একসাথে ঈদের জামাত আদায় করা? আমরা প্রায় সময় মসজিদে পড়ি, বাট আজকে বাইরে এনভায়রনমেন্টও খুব সুন্দর লাগছে এবং এত মানুষটা আনাগোনা দেখিনি ইনফ্যাক্ট, টু বি অনেস্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে খুব সুন্দর পরিবেশে চমৎকার একজন লিডারশিপ, চমৎকার একজন রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে আমরা খুব ভালো লাগছে। বাইরে থেকে এসেও বাংলাদেশে এত ভালো আর কখনো লাগেনি। দর্শক, যেমনটি শুনছিলেন এক একজন তাদের যে মনের অনুভূতি সেটি প্রকাশ করছেন। অর্থাৎ বাংলাদেশের যে পট পরিবর্তন, বাংলাদেশে যে মানুষের মধ্যে একটা পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ ময়দান থেকেও বেশি মানুষের
সমাগম এই বাণিজ্য মেলার মাঠে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আগারগাঁও এলাকায়। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাস রহমান। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।